नमस्कार ट्रेडिंग जर्नी चैनले आपनादेर स्वागतम। तो निफ्टी बैंक निफ्टी कल के प्रेडिक्शन देखे नेब जो बाजार किरकम मोमेंटाम नीते पारे, किरकम मोमेंटाम होते पारे। तो सेई जायगाटाय देखुन निफ्टी आगेर दिन डे कैंडेले एकदम बुलिश कैंडेल दिए जेई सापोर्ट लेभेलटार कथा आमी आगेर दिन बोलेछिलाम সেই সাপোর্ট থেকেই মানে আমি সাপোর্টের কথা বলেছিলাম ২১,৮০০ লেভেল থেকে একটা রিভার্স আসতে পারে। তো ২১,০০০ এই লেভেলটা থেকে মানে আমি একটুখানি ড্র করে আপনাদের দেখালে হয়তো সুবিধা হবে। তো ২১,৭৭৭ এই লেভেল থেকে নিফটি রিভার্স নেয়, নিফটি রিভার্স এখান থেকে নিয়ে ভালো মতন রিভার্স নিয়ে ক্লোজিং দেয় ২২,১৪৭। তো ২২,১৪৭ যখন ক্লোজিং দেয় তো আমাদের কাছে সাপোর্ট চলে আসে এই লেভেলটাই সাপোর্ট ২২,১৭৭ এখন কারেন্ট সাপোর্ট চলে এসছে নিফটির জন্য। তো নিফটির কিন্তু এখনও পর্যন্ত ওপরে যাওয়ার জায়গা আছে, এই লেভেলটা পর্যন্ত এখনও ধরে নিন ২২,১৪৭ থেকে ২২,২৮০ লেভেল ধরে নিতে পারেন। ২২,২৮০ লেভেল মানে ১০০-১৪০ পয়েন্টের মতন যাওয়ার মতন কি ১৩০ পয়েন্টের মতন যাওয়ার মতন জায়গা আছে। নিফটি কালকে সম্ভাবনা এইটুকুনি দেখা যাচ্ছে যে নিফটি কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। একটা গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু এই জায়গা থেকে আবার একটা সেলিং প্রেশার আসতে পারে আমাদের, আবার এই লেভেলটাকে একবার রিটেস্ট করবে মার্কেট, মানে ২১,৮০০ লেভেলটা আরেকবার রিটেস্ট করবে। রিটেস্ট করার পরে আপনার এই জায়গাতে একবার সাস্টেন করবে ২-৩ দিনের জন্য। সাস্টেন করার পরে তারপর যদি এখানে সাস্টেন করে দুটো সাইডই নিতে পারে, একটা আপ সাইডও নিতে পারে, একটা ডাউন সাইডও নিতে পারে। তো এই জায়গাটার মধ্যেই একটু খেয়াল রাখবেন, কালকে গ্যাপ আপ হলে ইনিশিয়েট কোনো ট্রেড নেওয়ার সম্ভাবনা আসছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সপ্তাহটায় মানে কালকের সোমবারের যেই সিচুয়েশানটা আসতে চলেছে একটু সাবধানে ট্রেড নেবেন, কারণ একবার বাজার এই যে বুলিশ ক্যান্ডেলটা দিয়েছে না, এই বুলিশ ক্যান্ডেল মানে ধরুন এই বুলিশ ক্যান্ডেলগুলো আছে আমাদের, এই বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেল আছে, এইখানেও মানে আপনার যে বুলিশ ক্যান্ডেলগুলো হয় না সেগুলো ছোট ক্যান্ডেল হয়। তাতে কি হয়, ছোট ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল হলে তার স্ট্রেংথ বেশি থাকে, কিন্তু একবারে যখন এইখান থেকে মার্কেট রিভার্স নিয়ে ওপর দিকে উঠে যায় তো এইখানে যেতে যেতে তার স্ট্রেংথ সেই ক্যান্ডেলের সেই বায়ার্সদের স্ট্রেংথ কমে যায় এবং সেলার এখান থেকে অ্যাক্টিভ হয়। তো নিফটি যদি কালকে একটা গ্যাপ আপ ওপেনও হয় কি ১০০ পয়েন্ট কি ৭০-৮০ পয়েন্টের মতন গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা তো আছে, গ্যাপ আপ ওপেন হলেও সাস্টেন করার সম্ভাবনা কিন্তু খুব কম আছে। ২২,২৫০ থেকে ২২,২৮০ লেভেল থেকে একটা সেলিং প্রেশার কিন্তু নিফটির মধ্যে দেখা যাবে। আর মার্কেট এখানেই ২-৩ দিন ৪ দিন মানে নেক্সট উইকটা এইখানেই ঘোরাঘুরি করার সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কেটে। তো এবার চলে আসুন ব্যাঙ্ক নিফটির দিকে। ব্যাঙ্ক নিফটি আমাদের কি বলছে দেখে নেওয়া যাক। ভিডিওটা খুবই অল্প সময়ের ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা পুরোটাই দেখবেন। ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখে নেব। দেখুন ব্যাঙ্ক নিফটি, আমি এই ড্রয়িংগুলোকে ক্যান্সেল করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে আপনাদের। আগের দিনের এই ড্রয়িংটা দেখছেন তো, অ্যারোটা এইটাই দিয়েছিলাম, মনে আছে তো? এখান থেকেই মাজার রিভার্সাল নেবে বলেছিলাম, তো এখান থেকেই সেম টু সেম রিভার্সাল নিয়েছে। এখনও ড্রয়িংটা আমি মুছিনি, তো এখন আপনাদের সামনেই মুছে দিচ্ছি। আপনি চাইলে আগের ভিডিও আমার ক্রস চেক করতে পারেন। আমি যেরকম মার্কেটকে বলেছিলাম, যেরকম মার্কেটকে প্রেডিকশান করেছিলাম ফাইনাল প্রেডিকশান, ঠিক সেম টু সেম মার্কেট সেরকমই সিচুয়েশান দেখা গেছে। তো কালকের বাজারও আমরা দেখে নেব মার্কেট আমাদের কীরকম সিচুয়েশান দেখায়। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটি আমাদেরকে আমি ওয়ান ডে ক্যান্ডেলে দেখছি, ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে ৪৭,৫৪৭ লেভেল, এই লেভেলে। আর ব্যাঙ্ক নিফটি দেখুন শেষ দিনে যে ব্যাঙ্ক নিফটির লো যেখানে দেখিয়েছে না ৪৬,৫৭৯ লেভেলটা, এই লেভেলটা যে লো দেখিয়েছে, আর এখান থেকে যে ব্যাঙ্ক নিফটি হাইয়ে উঠেছে মানে এই লেভেলটা অবধি, এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি এক দিনের মধ্যে ১০০০ পয়েন্টের মুভমেন্টাম দেখিয়ে দিয়েছে। আপনি হিসেব করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, মানে ৪৬,৫৭৯ লেভেল থেকে আর ৪৭,৫৭৪ লেভেল মোটামুটি ১০০০ পয়েন্টের মোমেন্টাম আছে। তো ১৮ তারিখের ভিডিও যদি আপনি এটা খেয়াল করেন তো এই অ্যারোটা আপনাদের সামনেই পড়বে। এই অ্যারোটা আমি ড্র করেছিলাম যে এখান থেকে বাজার রিভার্স নিতে পারে, তো সেম টু সেম এখান থেকেই বাজার রিভার্স নিয়েছে। দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু উপরে যাওয়ার মতন জায়গার মানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটি এতটাই বুলিশ ক্যান্ডেলের ওপরে সেদিনকে মানে ডে এন্ড করেছে, যার কারণে এখানে কিন্তু সেলিং প্রেশার একটা আসার ব্যাঙ্ক নিফটির মধ্যেও আসার সম্ভাবনা আসতে পারে।
মানে শেষের দিনকে আপনি 19 তারিখের যদি ভিডিওটা ফলো করেন তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু 300 থেকে 330 পয়েন্টের মতন গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। যেরকম আমার এক্সপেকটেশন ছিল যে ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হবে এবং নিফটিও গ্যাপ ডাউন ওপেন হবে, সেরকমই এক্সপেকটেশনেই কাজ হয়েছিল ব্যাঙ্ক নিফটি আর নিফটির মধ্যে। তো ঘটনা হচ্ছে কালকে একবার রিটেস্ট করতে আসার মার্কেট, এই ব্যাঙ্ক নিফটিও একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এখানটায় আসা মানেই যে এবার যে বাইং জোন হয়ে যাবে আমাদের আগের দিনের মতন সেরকম কোনো ব্যাপার নয়। এখানে 2-4 দিন এই লেভেলটার মধ্যে কিন্তু 2-4 দিন কনসলিডেট করবে মার্কেট, এই লেভেলটাকে মার্কেট ফাঁসিয়ে রাখবে। কারণ একটা বড় র্যালি দেওয়ার পরে অপশন বায়ার অপশন সেলারদের প্রিমিয়াম খাওয়ার জন্য কিন্তু মার্কেট রেডি থাকবে। কারণ হচ্ছে দেখুন, টাকা দিলে টাকা আবার তুলতেও পারে এরা, ইন্ডেক্সের ব্যাপার হচ্ছে এটাই। তো অনেকে বলে না যে স্টক অপশন করা মানে বেটিং করা, তো এক্স্যাক্ট ব্যাপার একটা কিছুটা এতে টাচও আছে বেটিংয়ের। কারণ প্রিমিয়ামের টাকা কিন্তু এরা এখান থেকেই জোগাড় করবে, রিটেল ইনভেস্টারের কাছ থেকেই জোগাড় করবে। তো যদি 15 মিনিট দেখুন, এই রেজিস্ট্যান্সটা যদি ব্যাঙ্ক নিফটি ক্রস করে সাস্টেন করতে পারে তাহলে আমরা ব্যাঙ্ক নিফটির জন্য নেক্সট টার্গেট রাখতে পারবো এই লেভেলটা পর্যন্ত, এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটির জন্য আমরা ওপরের টার্গেট রাখার সম্ভাবনা নেই। আর মার্কেটে ইলেকশন চালু হয়ে গেছে, তো মার্কেট এখন এই রেঞ্জের মধ্যেই কিছুদিন ট্রেড করবে। ট্রেড করে কিন্তু আমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে মার্কেট কিন্তু একটা বড় গ্যাপ আমাদেরকে রেখে দিয়ে গেছে, সেই গ্যাপটা কিন্তু ফিল করতে আসবে। আশা করি না যে ইলেকশনের মধ্যে আসবে, কিন্তু ইলেকশন শেষ করেই কিন্তু গ্যাপ ফিল করবার সম্ভাবনা আছে। তো কালকের জন্য বাজারে গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং নিফটির মধ্যে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। কালকের দিন দেখা যাক আমার প্রেডিকশান কীরকম হয়েছে। ধন্যবাদ।